বন্ধুরা, আর এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে ডুমুর। আজকে ডুমুরের ডালনা বানাবো। হ্যাঁ, এগুলোকে আমি কাটবো এবারে। কেটে কুকারে সেদ্ধ করবো। দুটো তিনটে সিটি দেবো। সিটি দিয়ে ডুমুরের ডালনা করবো আলু দিয়ে। তোমরা দেখো, এইভাবে কাটতে হবে। একদম কচি, দেখেছো? একদম ভেতরটা কচি সাদা। এগুলোকে এরকম করে কাটতে হবে, কেটে ডুমুরের ডালনা বানাবো। বন্ধুরা, আমার ডুমুর সেদ্ধ করে রেখেছি, এখানে হয়ে গেছে। এখানে একটু আলু ভেজে রেখেছি। হ্যাঁ, আর এখানে টমেটো কুচি করে রেখেছি, আদা বেটে রেখেছি, তেজপাতা। এইবারে কড়াই জিরে ফোড়ন দেব। দুটো তেজপাতা দিয়ে দেবো। একটু গরম হলে আদা বাটা দেব, মশলা দেব। আদা বাটা দিলাম, এবারে হলুদ দিয়ে দেবো। এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জিরে গুঁড়ো দেবো, আর একটু ধনে গুঁড়ো দেব, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবারে এটাকে কষাবো। এবারে টমেটোটা দিয়ে দেবো। এবারে এটাকে কষিয়ে নেব। এটা আমার কষা হয়ে গেছে। এইবারে আমি এতে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দেবো। আর এটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইবারে আমি এই ডুমুরটা সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবারে আমি কষিয়ে নেব। কষা হয়ে গেছে এটা। এইবারে আমি আলু ভেজে রেখেছিলাম, এই আলু ভাজাটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে আরেকটু কষে নেব। দিয়ে এবার একটু জল দেব। দিয়ে একটু ফুটে উঠুক। তরকারি ফুটছে, হয়ে গেছে। এখানে গামলায় ঢালবো। গামলায় ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি। এই তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলাম ডুমুরের ডালনা। আমার ডুমুরের ডালনা কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ তরকারি খুব ভালো খেতে লাগবে। আপনারাও বাড়িতে বানাবেন। খুব সুন্দর খেতে, খুব ভালো খেতে হয় এই ডুমুরের ডালনা। এই দেখুন, আমার হয়ে গেছে ডুমুরের ডালনা। আপনারা বাড়িতে করবেন, ভালো থাকবেন, অভিজ্ঞের সাথে থাকবেন। থ্যাংক ইউ।